যেভাবে কুকুর করে কাশছো তাতে তো কথাই বলতে পারবে না। শোনো, তোমার আজকের ইন্টারভিউটা আমি দিয়ে দেই, তোমার কাশি বন্ধ হলে তারপর দিও। তোমার কোনো ইন্টারভিউ সাংবাদিকের কাজে লাগবে? কেন? তোমার সাথে আমার যেভাবে দেখা হয়েছিল ওই ঘটনাটাই বলবো। আসসালামু আলাইকুম। হ্যালো মায়া, বসুন। ধন্যবাদ। আজ আপনাকে আমি যে প্রশ্নটা করব আর তা হলো, মানুষের জীবনের সবচেয়ে বড় দুটো দিক থাকে, একটা আনন্দ, অন্যটা দুঃখ। আপনাকে প্রথম প্রশ্নটা করব দুঃখ নিয়ে। আচ্ছা, আপনি কোন ঘটনা নিয়ে সবচেয়ে বড় দুঃখ পেয়েছেন? আমার মায়ের ঘটনা নিয়ে আমি সবচেয়ে বড় দুঃখ পেয়েছি, আর সেই দুঃখ পরবর্তীতে বিশাল এক ক্ষোভে পরিণত হয়েছে। কারো কোনো মায়ের সমস্যার কথা শুনলে কেন যেন আমার শরীরে 100 গুণ শক্তি বেড়ে যায়। এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সরি, বাড়ি থেকে আমার মা এসেছে, বাসার দরজা বন্ধ, বাইরে দাঁড়িয়ে আছে। আপনার সঙ্গে আমি পরে কথা বলবো, আসি। আচ্ছা ঠিক আছে। আমার কেন যেন মনে হচ্ছে লোকটা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। তবে এখন থেকে তুই একটু সাবধানে থাকিস। সিজা ভিলা, সিজা নিশ্চয়ই কোনো বিদেশি লোকের নাম হবে। চল। কাকে চান? এই বাড়ির মালিকের সাথে দেখা করতে চাই। আমি বাড়ির মালিক। ইয়ে, আপনাকে তো চেনা চেনা লাগছে। ওই যে একটা মেয়ের সাথে বাড়ি ভাড়া নিয়ে ঝগড়া করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আজকালকার মেয়ে মানুষের কথা বলে আর লাভ নেই, ওরা মুরব্বি মানে না। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ, আমার অন্য কাজ আছে, চলি। আমার সঙ্গে না দেখা করতে চাইলেন? দেখা তো হয়ে গেল, মিলছে না। চল শুনি। হ্যাঁ, যেই দেশে যেই ভাও, উত্তর হইয়া নৌকা পাও। আমার ব্যবসা কারোর ভাল লাগলো না। হাসা কথা যেমন বাদ নাই, বালা কামের তেমন দাম নাই। অহন থেকে আমি সন্ত্রাসী ব্যবসা করুম। উপর মহল দাম পামু, নিচে মহল হুজুর হুজুর করব। এক্সপেরিয়েন্স বল। আমি 3টা মানা 7টা জখম করছি। আমি অ্যাসিড মেরে 5 জনের জ্বালাই দিছি। 25টা মিছিল বোম্বাইরা বহু লোক ঝলসা দিছি। আমি কত লোকের হাত পা কাইটা টুকরা টুকরা করছি, তার হিসাব পাতি নাই। আর কারো কিছু কইতে হইব না, এইগুলোই যথেষ্ট। আমি আরো কিছু নতুন টেকনিক দিতেছি। আমার প্রিয় সন্ত্রাসী ভাইরা, কথা আমার একটাই, অপারেশন করতে গিয়া জনগণের হাতে যদি তোমাকে মৃত্যু হয়, আমার কিছুই করার নাই। কোনো মতে জান নিয়া পুলিশের কাছ থেকে আইতে পারলে আমি তোমাকে মরতে দেবো না, জেলও খাটতে দেবো না। চাচা চাচি, খালা খালু, মামা মামি, সব ধরনের হাত আমার মাথার উপর আছে। পরিষ্কার? সালাম করো, আমার আন্টি। মায়ের মৃত্যুর পর উনি আমাকে নিঃসন্তানের আদরে মানুষ করেছেন। সেক্ষেত্রে আমার মাও বলতে পারো। মা, তোমাকে যে মেয়েটির কথা বলেছিলাম, ও হচ্ছে সেই মেয়ে। বসো। আপনার কপালে কি হয়েছে? তেমন কিছু না, একটা ফোড়া হয়েছিল। তা মা, তোমার নাম কি? রিয়া। থাকো কোথায়? গুলশানে। তোমার বাবার নাম কি? আরে পরিচয় পর্ব পরে হবে, আগে ক্লিনিকে চলো। ঢাকা এসেছি। কোথায় আমাদের একটু সময় দিবি, তা না দিয়ে সারাদিন বাইরে বাইরে থাকে। আমার বাবা, সালাম করো। থাক মা, থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ভাইয়া, আজ না গেলে হয় না?
তোমার ফোড়া এখনো প্রয়োজন রয়ে গেছে, ডাক্তার আজই যেতে বলেছে। বউ পোলা পাইল লয়া আমি চলতে পারতাছি না, তোমারে কেমনে দেখুন? আমার শরীরের অবস্থা খুব খারাপ বাজান, ওষুধ কেনার জন্য কয়টা টাকা দিয়া যা। কইলাম তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই কয়টা টাকা আছে রিক্সা জমা দিত। টাকা দিয়া যা না বাজান। সে মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধরেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। সে মায়ের ওষুধ কেনার টাকা তোমার কাছে নেই? বিয়ে করেছ, বাচ্চা আছে, তাদের জন্য টাকা আসে কোত্থেকে? সে মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস দেখেছ, সে মায়ের জন্য পৃথিবীর সুখ শান্তি ভোগ করছো, সে মাকে অবহেলা। যাও যাও এখান থেকে। চাচি, এই নাও, ডাক্তার কাছে যাও, আরো টাকা লাগলে আমার মহল্লায় এসো। দোকানে তো ইয়ে লেগে যাবে, আজকে একটা কাস্টমারও নেই। আসবে কি করে? তোমার কপালটাই তো খারাপ। আগে করতে চামড়ার ব্যবসা আর এখন করছো পত্রিকা। থাম থাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। উনি কোথায়? ভাইয়ার কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া তো একটু বাইরে গেছে। তা আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, তবে আপনি প্রতিদিন যার ইন্টারভিউ নিতে এসেও নিতে পারছেন না, আর বাকি জীবনেও মনে হয় নিতে পারবেন না। সেজন্য আমি বলি কি, আজ আপনি আমার ইন্টারভিউ নিন। আপনার ইন্টারভিউ? হ্যাঁ, দেখবেন আমার ইন্টারভিউ আপনার পত্রিকায় ছাপলে সারা দেশে আপনার পত্রিকার জয় জয়কার পড়ে যাবে। ঠিক আছে, আগে যার ইন্টারভিউ নিতে এসেছি তারটা ছাপা হোক, তারপর আপনারটা নেব। আবার কার ইন্টারভিউ নেবেন সাংবাদিক সাহেব? আজ আপনার ইন্টারভিউ আমি নিতে পারবো না, তাই জানাতে এসেছি। কেন? আমার মা গুরুতর অসুস্থ। কি হয়েছে তার? একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন সে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আমার মাকে বাঁচাতে হলে চাই একটা কিডনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিডনি জোগাড় করতে পারিনি। আপনাকে আমি একদিন বলেছিলাম, কারো মায়ের অসুস্থতার কথা শুনলে আমার শরীরে 100 গুণ শক্তি বেড়ে যায়। আজ আপনার মাকে বাঁচানোর জন্য যা যা কিছু করা দরকার আমি করব। এই সময় দুধওয়ালা? কোথায় কোথায় যাই? আপনি তো দেখছি একেবারে সেকেলে। স্যাটেলাইটের যুগে বসবাস করে শর্ট প্যান্ট পরে আমার মতো একজন মেয়ে মানুষের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন? আপনার কাণ্ড দেখে আপনার চেয়ে আমারই বেশি লজ্জা লাগছে। এতই যখন লজ্জা পাচ্ছেন তাহলে বেরিয়ে যাচ্ছেন না কেন? ভাবছি আপনাকে নিয়ে বের হব। প্লিজ আপনি যান, আমার অনেক কাজ আছে। আচ্ছা, আমার বাড়ি আপনি চিনলেন কি করে? বিখ্যাত লোকের বাড়ি চিনতে কি করছেন? কোনো ঠিকানা লাগে না, কষ্ট হয় না। আজ আপনার ডিউটি নেই? আছে, নাইট ডিউটি। তাহলে যান, তাতে আপনার সাথে দেখা হবে। বুঝতে পেরেছি, আপনি আমার সামনে ইজি হতে পারছেন না। আচ্ছা চলি। আচ্ছা চলেন, বাই বাই। উফ।